আজকে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আমার ছোট ভাই ইরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছে। তার তীব্র নিন্দা জ্ঞাপন করার জন্য আমি আপনাদের সম্মুখে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকর, সে আশঙ্কা মুক্ত আছে আলহামদুলিল্লাহ। তাই আমরা মোটামুটি শান্ত হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন ছোট ভাই গুলিবিদ্ধ, সে এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি ব্যর্থহীন ভাষায় এই ঘটনাটির তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রশাসনকে আমি অনুরোধ জানাবো, এই কিলার স্কোয়াড অর্থাৎ পেশাগত হত্যাকারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় যে কোনো কিছুর বিনিময় আনতে হবে। এরা যারা ঘটনা ঘটাচ্ছে এই দেশের চট্টগ্রামের বুকে, এরা সব পেশাদার। আমরা সকলে জানি এই পেশাদাররা কার ইঙ্গিতে কাজ করছে। এটার প্রতিবাদ জানাই এবং সরকারের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তবে একটা জিনিস পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা ইরশাদুল্লাহর মতো যারা নির্বাচনী লড়াইতে অংশগ্রহণ করছে, তারা কিন্তু কাফনের কাপড় পরে নির্বাচনী লড়াইয়ে নেমেছে। আমাদেরকে ঘরে এই ধরনের ঘটনা ঘটিয়ে ঘরে কেউ বসিয়ে দিতে পারবে না। আর বক্তব্য রাখার ইচ্ছে নেই। আপনাদেরকে অনুরোধ জানাবো, সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ জানাবো, আপনারা প্রশাসনকে সাহায্য করবেন আসল হত্যাকারীদেরকে যেন চিহ্নিত করতে পারে। আমি তো মনে করি এই নির্বাচনকে বাধাপ্রাপ্ত করার জন্য এটা ষড়যন্ত্র হওয়াটাই নিতান্তই স্বাভাবিক, আমি মনে করি। তাই আমার দলীয়ভাবে ভাই বন্ধুরা, দলের সিদ্ধান্ত কি আসবে আমি জানি না, কিন্তু এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করে, কিন্তু ইনশাল্লাহ এটা বাধা দিতে পারবে না।